না একটু আগেই কইলেন যে ওরকম ছেলে বান্ধব অনেক পয়দা করা যাইব। হালা পাল আমার ইঞ্জিনে তেল নাই, মেশিন আর চলে না। স্যার আমার ইঞ্জিনে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, আপনি চাইলে আমি সাহায্য করতে পারি। স্যার আজকে আমার সোলো ফাইট ট্রেনিং, আজকের পর থেকে আমার আর ট্রেনিং দিতে হবে না, তাই আমি অনেক এক্সাইটেড ট্রেনিংটি করার জন্য। তোর যেন আর কোনদিন ট্রেনিং করতে না হয় সেই ব্যবস্থা করে রাখছি। 1971 সালে আমার দাদারা যে বিমানে যুদ্ধ করছিল, ভাঙা বিমানটা কইরা আছে, ওই বিমানটা ওরা দে ট্রেনিং করার জন্য। ওই বিমান তো অনেক বছর হলো পড়ে আছে, ওই বিমানটা ট্রেনিংটা তো রিক্স। অফিসার আমি না তুই। স্যার আপনি? তাইলে আমি যেটা কম সেটাই, ওই বিমানে ট্রেনিং করলে করবি, না করলে নাই। আচ্ছা স্যার, ওই বিমান দিয়ে ট্রেনিং করবুনি। এত বছর বাল ফলানোর পর আজকে ওই ভাঙা বিমান দিয়ে ট্রেনিং করতে হবে। আচ্ছা তোর বইয়ের নাম্বারটা দিয়ে তাইলে। স্যার আমি আমার বইয়ের নাম্বার আপনাকে দেবো কেন? তুই মরা পর তোর বইয়ের দেখাশোনা করার জন্য লোক লাগবো না, সেজন্য তো আমি আছি তোর বইয়ের দেখাশোনা করার জন্য। আমি মোর মুখে আরে এটা তো আমি কথা কথা কইতেছি, তুই যখন আকাশে বিমান চালাবি আকাশে তো নিরাক পাবো না, তা তোর হয় না আমি তোর বইয়ের খোঁজ খবর নিলাম। না না, আমি আমার বইয়ের নাম্বার আপনাকে দেবো না। ও আর ফ্লাইট ক্যান্সেল। না স্যার, কেবল 6 মাস হলো বিয়ে করছি, এখন যদি আপনি ট্রেনিং না করতে দেন তাহলে আমার বউ তো আমার সাইডে চলে যাব। স্যার নাম্বার তোলেন। আচ্ছা নাম্বার কর। ও ওরে ফ্লাইটে তুলে দেওয়ার ব্যবস্থা কর। স্যার বাংলাদেশের বিমান বাহিনীর কন্ট্রোল রুমে বাগে সরকার থেকে কি টাকা পয়সা দেয় না? দিছিল 5 কোটি, সিকিউরিটি জামা পাইত বিল্ডিং দিছি। স্যার আর 1 কোটি টাকা দিয়ে গিয়ে টিকটক করার রুম দিছেন। আমার পুরো কথা শেষ করবা দে তো আগে। আর 1 কোটি টাকার মধ্যে থেকে আমার সেক্রেটারি জানতে পারছিলাম এটা আনার সময় 50 একটা ঘুষ দিছি। স্যার আর 50 লাখ টাকা দিয়ে গিয়ে টিকটক করার রুম দিছেন। আমার পুরো কথা শেষ করবা দে তো আগে। আর 50 লাখ টাকা কন্ট্রোল রুম করার সময় এক ইঞ্জিনিয়ার কানছিলাম, ও ইঞ্জিনিয়ার বা জানতে পারছিল আর 50 লাখ টাকা ইঞ্জিনিয়ার নিয়ে গেছে গা। স্যার তাহলে তো কিছুই থাকলো না। পরে আমার নিজের পকেট থেকে আমার কষ্ট করে হাড় ভাঙার টাকা দিয়া 50,000 টাকা নিয়ে আমি এই কন্ট্রোল রুমটা দিছি। স্যার 50,000 টাকা দিয়ে কন্ট্রোল রুমটা দিবার পারছে, এখন লাইট তো না গায়ের পারলেন না। লাইট আসিল, কালকে রাতে আমার ঘরে বাতি কেটে গেছে, পরে কন্ট্রোল রুমটা বাতি নিয়ে আমার বাড়িতে লাগাছি। স্যার এই কন্ট্রোল রুম তো থাকার দরকার আছিল কি, আপনার বাইরে নিয়ে গেলেই পারতেন। সেটা নিতে চাইছিলাম, কিন্তু সবার কাছে জবাব দিয়ে করার মতো কিছু থাকে না, তাই নিতে পারি নাই। সব টেহাই মেরে রেখেছেন, এই কন্ট্রোল রুমটা নিয়ে গেলে কি হলেনি? হ্যালো কন্ট্রোল রুম, কন্ট্রোল রুম। হ্যাঁ শুনতেছি। আমার বিমান তো আকাশ দিয়ে উঠতেছে না। তাহলে তুই মাঠ নিচ দিয়ে বিমান চালাতেছস? স্যার ইয়ার গেম করার সময় নাই, সিরিয়াসলি। হাতে ডান সাইডে দেখ দুইটা লাল কালার বোতাম আছে, লাল বাটন চাপ দে। কেলাটা দে লাল 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 দে। তুই আমার ধ্যান বেশ বলা কেলাটা দে। স্যার বাস হয়েছে স্যার। बहुत आई कई यादें मगर इस बार तुम ही आना, इरादे फिर से जाने के नहीं लाना, तुम ही आना, तुम ही आना। স্যার আপনি তো বলেন লাল ডোজ টিভি দিবেন আমি পানি পানি
আমার নাকি এক বোতল পানি নিয়ে আয়। তোরে না পানি আনতে বললাম, পানি কো? হাফ লিটার পানির দাম 600 টাকা। হাফ লিটার পানির দাম 600 টাকা হয় কেমনে? আল্লাহ, আমরা কোন দেশে থাকি যে মানুষ বিপদ বলার সুযোগ নেয়? পানি লাগবে, পানি। দেখ, এক মুগ্ধ মরে গেছে আর এক মুগ্ধ আইছে, আমগরে ফ্রিতে পানি দিতেছে। আমগরে 2 বোতল পানি দেন। চল আমরা যাই। এ ভাই দাঁড়া, পানির টাকা দিয়েছে যান। কিসের টাকা? ফ্রিতে পানি দিতেছেন না? আমি খেয়ে দেয় কাম পাই না, তোকে ফ্রিতে পানি খেলাম তাই না? ও ওরে 20 টাকা দিয়ে দে তো। ওই ভাই 20 টাকা মানে? এক বোতল পানির দাম 20 টাকা না, কয় টাকা? মাইলস্টোন স্কুলের উপর বিমান বাস্ট হওয়ার কারণে এক বোতল পানির দাম হয়েছে 600 টাকা। আর আমি দোকান থেকে বয়ে এনে তোদের দিতেছি, আমার কামলার দাম আছে না, এই জন্য এক বোতল পানির দাম হলো 1000 টাকা। তোরা দুজন 2 বোতল পানি খাইছস, এই জন্য 2000 টাকা দে। কি দিন গেলাইলো, এক বোতল পানি 1000 টাকা দিয়ে কিনা হলো। স্যার, পাইলট তকিরে তো বিমানটা বাস্ট হয়ে গেছে। এ তো অবাক হওয়ার কি আছে? পরে যে বিমান দিছি সে বিমানে ব্লাস্ট হবে সেটা তো আমি আগের থেকেই জানি। কি আপনি আগের টানি জানতেন? আপনি কি জানেন ওই বিমান মাইলস্টোনের স্কুলের উপরে অনেক শিক্ষার্থী মারা গেছে? আরে ওইরকম বাচ্চার অনেক পয়দা করা যাবে। শুনেছি ওই শিক্ষার্থীর মধ্যে আপনার ছেলেও ছিল, যে আপনার ছেলেও মারা গেছে। কি? আমার ছেলেও মারা গেছে? একটা মাত্র ছেলে আমার কত স্বপ্ন ছিল পরে বড় করে আমার চেয়ে বড় দুর্নীতিবাজ বানাবো। আমার সব স্বপ্ন ভেঙে গেল। আপনি না একটু আগেই কইলেন যে ওইরকম ছেলে অনেক পয়দা করা যাইব। হালাফল আমার ইঞ্জিনে তেল নাই, মেশিন আর চলে না। স্যার, আমার ইঞ্জিনে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, আপনি চাইলে আমি সাহায্য করতে পারি। আপনি এখানে কেন? আপনার নামে 3000 কোটি টাকার অস্ত্র পাচারের মামলা করা হয়েছে। আমার নামে 3000 কোটি টাকা মামলা করা হয়েছে। যারা করেছে তারা এতদিন কোথায় ছিল? এখন কি বাচ্চাগুলো ফিরে আসবে? কোথাও অবশ্যই আপনি ঠিকই বলেছেন। তাই না, আমাকে সাইরা দেন। হালাই তোরে ধরতে তোরে যদি আমি ছাইড়া দিই তাহলে সরকারের কাছে আমি কিসের বালের জবাব দিমু রে? এই বেটা চল। এটাই আমাদের সমস্যা, আমরা সবসময় ক্ষতি হয়ে যাওয়ার পর সেটা নিয়ে ভাবি। কেন? যে লোকটা 3000 কোটি টাকা আত্মসাৎ করেছে, আমি নাম বলছি না, তবে সে কি এই 3000 কোটি টাকা একদিনে হাতে নিতে পেরেছে? আপনারা আগে কোথায় ছিলেন? যদি সে আগে ধরা পড়তো তাহলে আজকে হয়তো এই নিরীহ বাচ্চাগুলো সহ পাইলট তৌকিরের মৃত্যু হতো না। এখন কি আর নিরীহ বাচ্চাগুলো ফেরত দিতে পারবেন? পাইলট তৌকিরের নতুন জীবন ফিরে দিতে পারবেন না। আর যে লোকটা এত টাকা আত্মসাৎ করেছে 3000 কোটি টাকা, তার যদি 300 বছর হায়াত দেয় আল্লাহ, সে কি পারবে এই পুরো টাকা উপভোগ করতে? কোশ্চিন কাল সম্ভব না, যেখানে আমাদের 3 সেকেন্ডের জীবনে কোনো গ্যারান্টি নাই। আর একটা কথা, আমরা মানলাম আমরা গরিব দেশে থাকি, আমাদের বাইরের দেশে কম্পেয়ার করার মতো সামর্থ্য নাই, আমরা মানলাম, কিন্তু বাংলাদেশে বড় বড় নদী আছে, পদ্মা, মেঘনা, যমুনা, ইভেন বঙ্গোপসাগরের মতো সাগরও আছে। কেন? যেহেতু ভাঙা মিওয়ান, সেহেতু কি বড় বড় নদীগুলোর উপর দিয়ে ট্রেনিং করানো যেত না? তাহলে আল্লাহ না করুক যদি কোনো অ্যাক্সিডেন্টও হতো, তাহলে কি আজকে নিরীহ বাচ্চাগুলোর জীবন দিতে হতো? হতো না। আমরা কেন এটা নিয়ে ভাবি না? কেন? সর্বশেষ একটাই কথা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য চেষ্টা করব, নতুন বলে আমাদের অবহেলা করবেন না। ধন্যবাদ।